দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই বলুন। আপনি কত দূর যাবেন? আমি নিউ জলপাইগুড়ি যাব। ও, এই কি প্রথমবার যাওয়া নাকি ওইদিকে? না না, এর আগে শুধুমাত্র দার্জিলিং ঘুরে আসা হয়েছে। এখন যাব গরুমারা। হ্যাঁ, বেরোনোর পক্ষে জায়গাগুলো বেশ ভালো। হ্যাঁ, তার যা বলেছেন। আমাদের রাজ্যের কাছাকাছি যেসব দার্শনিক স্থান রয়েছে সেগুলির কিছু কিছু দেখা হয়েছে। আসলে প্রতি ছুটিতেই বেড়াতে যাওয়ার চেষ্টা করি। এটা কিন্তু ভালো অভ্যাস। আমাদের পশ্চিমবঙ্গে দর্শনীয় স্থান বলতে তো দার্জিলিং, তরাই ও ডুয়ার্স, দীঘা, শান্তিনিকেতন আর বক্রেশ্বরের উষ্ণ প্রসবন। হ্যাঁ, তা তো বটেই। আপনার কি সব জায়গায় বেরোনো হয়ে গেছে? আরে না না, তবে কি জানেন তো, পশ্চিমবঙ্গের দার্শনিক স্থানের তালিকা বিরাট, কিন্তু তাতে কি হবে? এত দার্শনিক স্থান থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গের পর্যটন শিল্প উন্নতি ঘটাতে পারেন। এটা কিন্তু আপনি একদম খাঁটি কথা বলেছেন। তবে এর পিছনে কারণও কিন্তু কম নয়। এর জন্য পশ্চিমবঙ্গের পরিবহন ব্যবস্থা, অউন্নত রাস্তাঘাটই বেশি দায়ী। কেন? বেশ কিছু দার্শনিক স্থান যেগুলির ঐতিহাসিক তাৎপর্য রয়েছে সেগুলিও দীর্ঘদিন সংস্কারের অভাবে জরাজীর্ণ। হ্যাঁ, সে তো সত্যি। কিন্তু আপনার কি মনে হয় না যে এর জন্য আমরা নিজেরাই বেশি দায়ী? ব্যাপারটা কি বলুন তো, পর্যটন শিল্পের ক্ষেত্রে যে বাধাগুলি আছে প্রাথমিকভাবে সেগুলির মোকাবিলা করতে পারলেই উন্নতি হতে পারে। শুধু তাই নয়, সর্বোপরি যেটা প্রয়োজন তা হলো সরকারি হস্তক্ষেপ। হ্যাঁ, পশ্চিমবঙ্গবাসীর আলাদা আলাদা কৃষ্টি ও সংস্কৃতি রয়েছে। সেই সংস্কৃতিবোধকে কাজে লাগিয়ে বিভিন্ন দার্শনিক স্থানকে সুন্দর করা যেতে পারে। আমিও আপনাদের সঙ্গী, মানে শিলিগুড়ি পর্যন্তই যাব। আরে এত কথা বললাম, আপনার নামই তো জানা হলো না। আমি কামারুল, আর আপনি? মিনহাজ।